ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। হলফনামায় উঠে এসেছে প্রার্থীদের আর্থিক সম্পদের বিবরণীর তথ্য। হেভিওয়েট প্রার্থীদের কার কত সম্পদ? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও ১ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রীর সঙ্গে যৌথভাবে প্রায় ৪.৫ কোটি টাকার সম্পদের মালিক। বিএনপি মহাসচিবের মোট বার্ষিক আয় ১১,৮৩,১৩৩ টাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সালাউদ্দিন আহমেদ কক্সবাজার ১ আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি পেশা হিসেবে আইনজীবী ও ব্যবসায়ী উল্লেখ করেছেন। হলফনামায় উঠে এসেছে তার কত সম্পদ। সালাউদ্দিনের আয় ৬,২২,০০,০০০ টাকা। তার ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক দায় ৪,১৫,০০,০০০ টাকা। তার প্রদানকৃত ঋণের পরিমাণ ৭,৫৪,০০,০০০ টাকা। বার্ষিক আয় ৬,২১,৮৩,৬২৭ টাকা। এদিকে মির্জা আব্বাসের সম্পদের পরিমাণের ধারে কাছেও নেই বিএনপির অন্য নেতারা। মির্জা আব্বাসের পারিবারিক সম্পদ প্রায় ১৪৫ কোটি টাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের স্থাবর অস্থাবর মিলিয়ে মোট সম্পদ রয়েছে ৫৩,১৬,০০,০০০ টাকার। স্ত্রী আফরোজা আব্বাসের মোট সম্পদ ২০,৬৯,৬৩,০০০ টাকা। এই দম্পতির ছেলে মির্জা ইয়াসির আব্বাসের সম্পদ ৬৬,৬৪,০০,০০০ টাকা। মেয়ে নাবিলা মির্জার সম্পদ ৬,৪২,৭৭,০০০ টাকা। স্ত্রী ও সন্তানদের মিলিয়ে ধরলে বিএনপির এই শীর্ষ নেতার পরিবারের মোট সম্পদের পরিমাণ প্রায় ১৪৫ কোটি টাকা। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা থেকে এসব তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের আয় ৪.৫ লাখ টাকা, সম্পদ ১ কোটি টাকা। তার স্থাবর সম্পদের মধ্যে রয়েছে অকৃষি জমি ও ভবন, যার বর্তমান বাজার মূল্য ১ কোটি টাকা। খুলনায় নির্বাচন কমিশনে দাখিল করা মিয়া গোলাম পরোয়ারের হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ৫ আসন থেকে জামায়াত ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার বিরুদ্ধে ৪৮টি ফৌজদারি মামলা রয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের মোট সম্পদের পরিমাণ ১,৯৫,০০,০০০ টাকা। স্ত্রী শেরিফা কাদেরের সম্পদের মূল্য ১,৭২,০০,০০০ টাকা। নিজের ও স্ত্রীর নামে লালমনিরহাটে এবং ঢাকায় রয়েছে বাড়ি, যার মূল্য ১,৫৯,৫০,০০০ টাকা। স্ত্রীর ঢাকার বাড়ির মূল্য ৭০ লাখ টাকা। তার নামে ফৌজদারি মামলা আছে ১৩টি, যা তদন্তাধীন, এবং ব্যক্তিগত ঋণের পরিমাণ ১২ লাখ টাকা। রংপুর নির্বাচন কমিশনে দাখিল করা জিএম কাদেরের হলফনামা থেকে এসব তথ্য পাওয়া গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ৩ আসন থেকে তিনি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। হলফনামায় পেশা হিসেবে জিএম কাদের নিজেকে রাজনীতিবিদ ও জাতীয় পার্টির চেয়ারম্যান এবং স্ত্রী শেরিফা কাদের সঙ্গীত শিল্পী ও ব্যবসা উল্লেখ করেছেন। তার নামে কৃষি জমি নেই। গণসংহতি আন্দোলন বাংলাদেশের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির বার্ষিক আয় ৭,৭২,৯৩৬ টাকা। পেশায় তিনি একজন প্রকাশক। তার মোট সম্পদের পরিমাণ ৪৬,৬২,৬০২ টাকা। অন্যদিকে তার স্ত্রীর বার্ষিক আয় স্বামীর ৩ গুণ বা ২৩,০৯,২১১ টাকা। মোট সম্পদের পরিমাণও বেশি, ১,২২,৯৩,৩০৪ টাকা। স্ত্রী পেশায় একজন আলোকচিত্রী ও শিক্ষক। বাঞ্ছারামপুর নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা থেকে এসব তথ্য পাওয়া গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোনায়েদ সাকিব ব্রাহ্মণবাড়িয়া ৬ আসন থেকে বিএনপির জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।